জীবনটা শেষ। হাইরে জীবন, বিয়ের নাকি ভালো না। তো আজকে আবার আমার বজ্জাত বেটা বলছিল চিকেন বিরিয়ানি খাবে, তো আমি ঠ্যাঙ্গালা চিকেন বিরিয়ানি রান্না করে খাবো, কিন্তু আমার আয়না এটা কি রেখে দিছে বজ্জাত বেটা। তো আস্তে আস্তে আমি পাকের ঘরে আসলাম, ঠ্যাং দুইটারে ধুইলাম, মানে মুরগি মাংসগুলিরে ধুইলাম, কিন্তু সুইচের তো মনে পড়লাম আমি না ঠ্যাং দুইটা পরিষ্কার হইনি। হাই হাই একদম সারছে। তো যাক ব্যাপার না, আমি হাতে নিয়ে নিছি। এটা ধুবো না, ধুয়ে খাবো না, সরি মানে চুলবো না, শুইলে খাবো না, আমি এতটাও গিদন না। তো দুইটা আলাদা করে একটাকে ভাজা করবো আর একটা দিয়ে খালি বিরিয়ানি রান্না করবো। তো যেটাকে দিয়ে বিরিয়ানি রান্না করবো সেটাকে ভালো করে আদর করলাম মশলা দিয়ে, শুধু বাটা মশলা আর লবণ দিয়ে। যেটাকে ভাজবো সেটাকে আমি তেল, মরিচ, হলুদ, ফিশেন কি বলে জুট ছাতা মাথা সব বুঝে গেছে, আলো জল হয়েছে। যাই হোক, সব মশলা দিয়ে সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করলাম। ম্যারিনেট কি জানো ভাই, যাই হোক থুয়ে দিলাম। তারপরে চুলা কাছে এসে দেখলাম হ্যাঁ আমার হাতে তো চুরি নাই। না না, বোঝি মানুষ, আগে বিয়ের আগে ভাবতাম আমি সেজে গুজে রান্না করবো, সেটা তো এখন করি না। তো যাক, এটি চুরি মুড়ি দিয়ে রান্না করি। হাতে চুরি পরার পর সেই লাগতেছে ভাই, সেই। এই যে ঝুনু ঝুনু মেনে কাঙ্গে না গান গাইতেছিলাম আর রান্না করতেছিলাম। তো এইদিকে আস্তে আস্তে আমি সব পাটাকে দিয়ে দিলাম ভালো করে ফ্রাই করার জন্য, মানে আমার জামাই যেভাবে আমার ফ্রাই করে নে। বজ্জাত কারেন্টও দৌড় মারছে গ্রাম। এই কারেন্ট নাটকটা সারাদিন করে, রাত্রেবেলা নাটক করবো আমার জামাই নতুন। আগে সামনে দিনেই রান্তাম, ব্যাপার না হলে আমি রান্না বাড়া শুরু করে দেই, কারেন্ট আবার আইসে পড়ছে। তো এর ভিতরে যে আমার হাতটা কি সুন্দর, ওয়াও। তো এভাবে আমি আস্তে আস্তে সব নাটক করে দিতেছিলাম। ভাই অনেকটি তেল দিচ্ছি কিন্তু বোঝাই যাচ্ছে না, পরে আবারও তেল দিচ্ছিলাম। তো এটা বলদ পানি না, এটা হলো গিয়ে আমার মশলা, এটা গুলাইতেছিলাম। তারপর মুরগির ঠ্যাংটা দিয়ে দিলাম, এটাকে ঠ্যাং বিরিয়ানি বলে। তো এইভাবে আস্তে আস্তে চাল টাল সবকিছু দিয়ে আমি ভাবতেছি উফ আজকে তো আমি ঝাঁকানা একটা রান্না করবো। কিন্তু রান্নার মাঝে শেষের টাইমে মনে পড়ছে, যে এই টাইমে মনে পড়ছে আমি লবণ দেইনি। পরে লবণ, কেওড়া জল সব দিলাম। ভাই বাল, আর আমি আমার ফোনটি ভেঙে ফেলছি লাতে আনতে, এটা কোনো কথা? হ্যাঁ, কিন্তু ভাই মাসাল্লাহ সেই একটা জ্ঞান হয়েছিল। আল্লাহর মধ্যে ভালো হয়েছিল, খাওয়ার উপযোগী। ভাগ্যিস আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার সাথে থাকে না, না হলে আমার কিস্তিতে টাকা দিলা বাড়িতে পাঠাইয়া দিত যে রান্নার সিঁড়ি। তো আমি আমার সব বজ্জাত বেড়ারে ফোন দিছি তাড়াতাড়ি আসো। সে আস্তে আস্তে আমি রান্না বাড়া সব শেষ করে কমপ্লিট করে বসে রয়েছি। ভাই আমি আমার বিরিয়ানির ঘেরানে নিজে আহত নিহত। তো রান্না বাড়া শেষ করার জন্য রেডি করে রাখতে রাখতে দেখি ও আসতেই ইচ্ছে না। তো এক নেলা খাইতে যে আমি পুরাটাই খাই শেষ করে ফেলছি। এত মজা হয়েছে না, মাসাল্লাহ মজা হয়েছিল। এই যে খাওয়া শেষ আর সে আসলো যে ফুলিয়ে বাংলা সিনেমার মতন। ঝামেলা শেষ হওয়ার পরে পুলিশ আসে, তো সে এসে আবার আমাকে খাওয়া দাওয়া করে টিপস দিতেছিল। এই যে টিপসটা দিতেছেন আমার জোর করে মারামারি করে নেওয়া লাগছে। ভাই বজ্জাত দেখছি এর মতন একটা বজ্জাত দেখি, তুই তো টিপসটা দিয়ে দে না, টিপস দিবেন না, এটা কোনো কথা? তাই তুই